গাইস, কপি পেস্ট শর্ট চ্যানেল জিরো ভিউজ প্রবলেম এই সময় ইদানিং এসে ইউটিউবে এই সমস্যাটা সবচেয়ে বেশি। আপনি ভাবছেন শুধু আপনার সঙ্গে এই জিরো ভিউজ প্রবলেমটা হচ্ছে, আসলে না। এই সময় এসে অধিকাংশ ইউটিউবারের সঙ্গেই এই প্রবলেমটা হচ্ছে। তো এই কপি পেস্ট শর্ট চ্যানেল জিরো ভিউজ প্রবলেমটা কী জন্য হয় এবং কিভাবে এটার সমাধান করব সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। অনেকে আপনাদের বলবে যে আপনাদের ডিভাইস বা নেটওয়ার্কের প্রবলেমের কারণে এরকম জিরো ভিউজ প্রবলেম হয়। আসলে এটা নেটওয়ার্ক বা ডিভাইসের কোনো রকম কোনো সমস্যা নয়, এটা ইউটিউবের একটি অ্যালগরিদম সিস্টেম। তো আপনারা হয়তো বা ইউটিউবে অনেক ভিডিও দেখেও ফেলেছেন যে কিভাবে আপনারা জিরো ভিউজ প্রবলেম সলভ করবেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অনেকেই বলবে যে তোমরা 2 মাস 3 মাস 50-60টা ভিডিও আপলোড করলে তোমাদের জিরো ভিউজ আপনি ঠিক হয়ে যাবে। আপনারা তাদের কথা মতো 50-60টা ভিডিও আপলোড করে ফেলেছেন, কিন্তু তারপরও আপনাদের জিরো ভিউজ প্রবলেম সলভ হচ্ছে না। তো শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ভিডিওটি দেখার পর আশা করছি অন্য কোনো ভিডিও আপনাদের আর দেখতে হবে না, আপনাদের জিরো ভিউজ প্রবলেম একবারে সলভ হয়ে যাবে। তো জিরো ভিউজ প্রবলেম আসে কী জন্য? এই জিরো ভিউজ প্রবলেমটা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পারবেন যে কপি পেস্ট চ্যানেলগুলোতে বেশি আসে। কী জন্য আসে? আপনারা যে ভিডিওটি কপি করছেন, আপনাদের আগেও হয়তো বা কেউ ওই ভিডিওটা কপি করে ইউটিউবে আপলোড করেছে, যার ফলে আপনারা নতুন করে সেই ভিডিওটা কপি করে আপলোড করলে ইউটিউব দেখছে যে আপনার আগে অন্য কেউ এই ভিডিওটি আপলোড করছে, যার ফলে আপনার ওই ভিডিওটা আর ইউটিউব কারো কাছে পাঠায় না বা রিচ দেয় না। এখন আপনারা বলবেন যে তাহলে কি আমরা কপি পেস্ট করা ছেড়ে দিব? না, আপনাদের কপি পেস্ট করা ছেড়ে দিতে হবে না। আমি আপনাদের এমন একটি প্রসেস দেখাবো যে এই প্রসেসের সাহায্যে আপনারা কপি পেস্ট করেও অনেক ভালো ভিউ ছাপাতে পারবে। কপি পেস্ট শর্টগুলোতে জিরো ভিউজ প্রবলেম সলভ করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের একটি নতুন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। আগে যে ইউটিউব চ্যানেলটি চালাচ্ছিলেন সেটাকে ডিলিট করে দিতে হবে। চ্যানেল ক্রিয়েট করার পর প্রথমে আপনাদের কপি পেস্ট ভিডিও আপলোড করলে হবে না, প্রথমে আপনাদের নিজস্ব ভিডিও আপলোড করতে হবে। এখন আপনারা বলবেন আমরা তো আমাদের ফেস দেখাতে চাই না, তো আপনাদের ফেস দেখাতে হবে না। আপনারা আপনাদের আশেপাশে যে পশু পাখি আছে সেগুলোর ভিডিও বানিয়ে ভিডিওর পিছনে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিয়ে ভিডিও ইউটিউবে আপলোড করেই দেখতে পারবেন 500-600 ভিউ এমনি আসবেই। তো এভাবে আপনি 5 থেকে 6 দিন ভিডিও আপলোড করলে আপনাদের চ্যানেল হালকা একটু গ্রো হবে। এরপর আপনি কপি পেস্ট ভিডিও আপলোড করতে পারেন। এরপর কপি পেস্ট ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে আর জিরো ভিউজ প্রবলেমটা হবে না। কিছুদিন ভিডিও আপলোড করলে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিও আস্তে আস্তে অনেক ভালো গ্রো হবে। তো এরপরেও আপনাদের জিরো ভিউজ প্রবলেম হতে পারে। কী কারণে হতে পারে? ভিডিও ভালোভাবে এনালাইজ না করার কারণে। আপনি যদি ভালোভাবে ভিডিওটি অ্যানালাইজ না করেন তাহলে আপনার ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম আসবে। অ্যানালাইজ মানে আপনি দেখবেন যে কি আপনার যে ভিডিওটি কপি করতে চাচ্ছেন এই ভিডিওটি ইউটিউবের আগেও কেউ আপলোড করেছে কিনা। যদি আপলোড করে থাকে তাহলে সেই ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউ আসবে না। তো আপনি কিভাবে ভিডিও দেখবেন যে আপনার যে ভিডিওটি কপি করতে চাচ্ছেন এই ভিডিওটি আগে থেকে ইউটিউবে আসে কিনা, এটা দেখার জন্য আপনাদের মোবাইল স্ক্রিনে যেতে হবে। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যায়। এখন আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা যেই ভিডিওটি ইউটিউবে কপি পেস্ট করতে চান ওই ভিডিওর মাঝখান থেকে যে কোনো একটি জায়গা থেকে একটি স্ক্রিনশট নিতে হবে। তো আমি আমার ভিডিওর মাঝখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ভিডিওর মাঝখান থেকে যে কোনো একটি জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে নেবে। এরপর আপনাদের যে কাজটি করতে হবে, ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। আর মনে রাখবেন আপনাদের ক্রোম ব্রাউজার আপডেট দেওয়া না থাকলে আপডেট দিয়ে নেবেন। এরপর আপনারা ক্রোম ব্রাউজারের হোম পেজে একটি ফটো অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের এখানে ফটো সিলেক্ট করতে বলবে, আপনারা আপনাদের ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি স্ক্রিনশট দেওয়া ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর কিছুক্ষণ লোডিং নিয়ে নিচে অনেকগুলো ভিডিও শো হবে। আর আপনাদের ফটো সিলেক্ট করার পরেও যদি এইরকম অনেকগুলো ভিডিও শো হয় তাহলে বুঝবেন আপনাদের আগেও ওই কন্টেন্টটা ইউটিউবে অন্য কেউ আপলোড করেছে। আর এখন যদি আপনিও ওই কন্টেন্টটা আবারও আপলোড করেন তাহলে আপনার জিরো ভিউজ আসার সম্ভাবনা অনেকটাই বেশি। আর যদি আপনার ফটো সিলেক্ট করার পর নিচে কোনো ভিডিও শো না হয় তাহলে আপনি নিশ্চিন্তে ভিডিও আপলোড করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।